নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে এই যে রবির গোচর মীন রাশিতে প্রবেশ কবে, পয়লা চৈত্র বা 16 মার্চ, তাতে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে আমি অল্প কথাই বলবো। দেখুন, প্রথম হচ্ছে রবি কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি বা ধনপতি। আবার কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমপতি এবং অষ্টমপতি গ্রহরাজ শনিদেব। তার মানে ফেভারেবল নয়, সপ্তমপতি এবং অষ্টমপতি অশুভ গ্রহ। এরা দুজনেই গিয়ে বসেছে নবম স্থানে, অর্থাৎ মীন রাশিতে। মীন রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি, শনিদেব হচ্ছে বায়ুতত্ত্বের গ্রহ, আর রবি হচ্ছে অগ্নিতত্ত্ব। তার তিনটে তত্ত্বই কিন্তু তিন রকমের, ফলে একটা ঘটনা কিন্তু এখানে থাকলো। এইবার শনি এবং রবি এদের মধ্যে একটা সম্পর্ক, কি সম্পর্ক? পিতা পুত্র সম্পর্ক। কিন্তু এই সম্পর্কটা কেমন? দেখুন, এই সম্পর্ক নিয়েও কিন্তু যথেষ্ট ঝামেলা আছে। পিতা পুত্র রবি বা সূর্যদেব হচ্ছে পিতা, শনিদেব পুত্র। এই পিতা পুত্রের দ্বন্দ্ব কিন্তু ছোট থেকেই, পিতৃস্নেহ সে সেরকম পায়নি, পিতা থেকে দূরে থাকা। এর একটা কাহিনী আছে, কাহিনীটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে, আমি তবু দুই এক কথা বলি। রবিদেবের স্ত্রীর নাম হচ্ছে সঞ্জনা বা সংজ্ঞা, কেউ বলে সঞ্জনা, কেউ বলে সংজ্ঞা, যাই বলুক না কেন। সে রবির তেজ সহ্য করতে না পেরে তার অবয়ব একটা ছায়া, যার নামই ছায়া, রেখে দিয়ে চলে যায়। রবি কিন্তু সেটা বুঝতে পারে না, সে যেন সঞ্জনাই আছে। যাই হোক, তারপর সে বনে চলে যায়। যাই হোক, এই অবস্থায় শনিদেবের জন্ম হয়। তাহলে শনিদেবের জন্ম পিতা থেকে দূরে। এই পিতা পুত্রের একটা বিচ্ছিন্ন প্রথম থেকেই শুরু হলো। পিতৃস্নেহ সে সেরকমভাবে পায়নি। ফলে এই নক্ষত্রে যাদের এই রকম অবস্থা যাদের আছে, যা এই যোগ যাদের আছে আর কি, অনেক জন্মছকেই তো আছে, দেখবেন পিতা পুত্রের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। তাহলে পিতৃস্নেহ কি নেই? হ্যাঁ, অবশ্যই আছে। পিতৃস্নেহ, সন্তান স্নেহ সব আছে, কিন্তু তবু লজিক্যালি কিন্তু এদের একটা ডিস্টেন্স আছে। কারণ তাদের দাদা হচ্ছে যমরাজ, রবির বড় পুত্র। এই যমরাজ এবং শনিদেবের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, সেই নিয়ে রবি চলে আসে, সেখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি যাই হোক হয়। সে অনেক গল্প আছে, তো আমি গল্পতে আজকে যাচ্ছি না। তাহলে এই মতভেদ কিন্তু আছে। সেই জন্য পিতা পুত্রের মধ্যে দেখবেন এই শনি রবি যোগ থাকলে, বা শনির উপরে রবির দৃষ্টি বা রবির উপর শনির দৃষ্টি এরকম থাকলে, সেটা বিষ যোগ বলি আমাদের জ্যোতিষের ভাষায়। তাহলে বিষ যোগ মানে ভালো নয়। তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে কেমন ফল পাবে? তাহলে বিষ যোগেরই ফল পাবে। তার মানে পিতা পুত্রের মধ্যে একটা সমস্যার সৃষ্টি কিন্তু হবে। দেখবেন কোনো কারণে পিতার সঙ্গে সমস্যা, কোনো একটা জিনিস নিয়ে লজিক্যালি ডিস্টেন্স, মূল সম্পর্কের কিছু হবে না, মূল সম্পর্ক ঠিকই থাকবে, কিন্তু সাময়িক কালের জন্য পিতা এটা করতে চাইছে, পুত্র এটা করতে চাইছে, পিতার কথা পুত্র মানতে পারছে না, এই সমস্ত দ্বন্দ্ব এগুলো হয়। তাহলে ভাগ্যস্থান নবম স্থান হচ্ছে পিতৃস্থান, যেখান থেকে আমার পিতার বিচার করা হয়। এইখানে একটা বীজ যোগ যদি থাকে, পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, পিতার সঙ্গে সুসম্পর্কের অভাব দেখা দেবে। কাদের? এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। নবম স্থান, পিতার যদি সামান্য কিছু হয় সতর্ক হবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। এইরকম দ্বন্দ্ব কিন্তু হতে পারে, পিতার শরীরে ডিস্টার্ব করতে পারে, অকারণে অপারেশন হতে পারে, ইত্যাদি ইত্যাদি।
আবার ভাগ্যের একটা দোদুল্যমান অবস্থা, ভালো ফল পাওয়া যাবে না, সতর্ক থাকবেন। আমি বারবার বলেছি, জ্যোতিষী কাছে আসা মানে শুধু ভালো কথা শুনবো তা নয়, সবসময় ভালো কথা শোনাতে পারবো না, কারণ এখানে আমি আপনাদেরকে সতর্ক করব, সাবধানে থাকবেন। মান যশ খ্যাতি নষ্ট হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য অবশ্যই নজর রাখবেন। আবার দ্বিতীয়পতি রবি, সে ভাগ্যস্থানে বসে আছে, ফলে অর্থের একটা প্রাচুর্য হওয়া উচিত, কিন্তু সেরকম হবে না, পরিশ্রম বেড়ে যাবে। আবার সপ্তমপতি শনি, ফলে ব্যবসার জায়গাটা একটু গণ্ডগোল হতে পারে, ব্যবসায় অধিক পরিশ্রম বৃদ্ধি, সেই রকম আয় না হওয়া, এইগুলো হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হওয়া, যাদের দেখবেন অলরেডি বেড সিপারেশন আছে বা দ্বন্দ্ব আছে, তাদের দেখবেন সেগুলো আরও বৃদ্ধি পাওয়া। এই সময় কোর্ট কাছারি এসব থেকে দূরে থাকবেন। আর যাদের এইরকম হয়ে আছে সেগুলো থেকে আরও বৃদ্ধি পাবে, বা দাম্পত্য জীবনে একটা সমস্যা দেখা দেবে। এবার অষ্টমপতি, তাহলে অষ্টমপতি আমরা জানি তো নেগেটিভ, বাধা বিপত্তি, কোনো দুর্ঘটনা, হঠাৎ অপারেশন, লোন নিয়ে ঝামেলায় পড়ে যাওয়া, আবার যাকে টাকা ধার দিয়েছেন বা লোন দিয়েছেন সে টাকা অনাদায় হওয়া, কিছু টাকা মরে যাওয়া, এইগুলো কিন্তু এই সময় হবে। ফলে আমি বলবো সতর্ক থাকতে। তবে এটাও ঠিক কথা যে মারাত্মক সেরকম কিছু হবে না, কারণ রবি হচ্ছে ডিউটিফুল, শনিদেবও কিন্তু ডিউটিফুল, পিতা পুত্রের মধ্যে মিলও অনেক আছে, যার জন্যে মূল রিলেশনের কোনো ক্ষতি হবে না, কিন্তু সাময়িক দ্বন্দ্ব, সাময়িক বাধা বিপত্তি। আপনি হয়তো কোনো কাজ করেননি, আপনি অন্যের দায়ভার আপনার উপরে এসে পড়ল, অথচ আপনি সেরকম কোনো অন্যায় কাজ কিছু করেননি, অন্যজনা করেছে, তার দায়ভার আপনার উপরে পড়ল, তাদের থেকে আপনাকে কিছু সেন্টিমেন্টাল ইস্যু হলো। অনেক কিছুতেই দেখবেন এই গোটা চৈত্র মাস সেন্টিমেন্টাল ইস্যু হবে, অকারণেই মান সম্মানে লাগবে, এরকম অনেক কিছু ঘটতে পারে। পরিশ্রম বেড়ে যাবে। তবে যারা হায়ার এডুকেশনের টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন তাদের কিন্তু ভালো হবে, অবশ্যই ভালো হবে। পায়ের দিকে আঘাত লাগবে, হাড় ভেঙে যেতে পারে, দাঁতের সমস্যা হতে পারে, এইগুলো কিন্তু এই সময় আপনার ঘটবে এই চৈত্র মাস। যাদের পায়ের সমস্যা আছে দেখবেন বাড়বে, একেবারে নিচের দিকে, হাঁটু নিচে যন্ত্রণা হওয়া, পায়ে টান ধরা বা বাত জাতীয় কিছু হওয়া, এইগুলো কিন্তু এই সময় দেখতে পাবেন। পা জ্বালা করা, এইগুলো কিন্তু এই সময় হবে। কোনো অপারেশন যদি ইমার্জেন্সি না হয় এই সময় করতে যাবেন না, এই গোটা চৈত্র মাস, কারণ অপারেশনের ইঙ্গিত পাওয়া যায়। এই অপারেশন বা কোনো আঘাত বা কোনো দুর্ঘটনা বা টাকা ধার দেওয়া, ধার দিয়ে না পাওয়া, সুদে দেওয়া, সুদ নেওয়া, এইভাবে কিছু অর্থ নষ্ট হওয়ার যোগ এই সময় আপনাদের দেখা যাচ্ছে। তাহলে আমি কি বলবো, টাকা ধার দেবেন না, ধার নেবেনও না এই সময়, তাতে আপনার গণ্ডগোল বাঁধতে পারে। নিজ পরিবারের সদস্যদের মধ্যে একটা সমস্যা ক্রিয়েট করতে পারে, কোনো দ্বন্দ্ব, কোনো বাধা বিপত্তি, কোনো কর্কশ কথা বলার মধ্যে দিয়ে শত্রু সৃষ্টি হওয়া বা দ্বন্দ্ব সৃষ্টি হওয়া, এইগুলো কিন্তু এই সময় আপনার ঘটতে পারে। যার ফলে আমি বলবো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। খুব একটা ভালো কিছু আমি শোনাতে পারছি না, কারণ শনি রবি এমনিতেই শত্রু, আচরণটা শত্রুর মতোই, যদিও আমি বলেছি কিন্তু পিতা পুত্র। আবার শনি এই রাশি বা লগ্ন সাপেক্ষে শত্রু গ্রহ। রবি অবশ্য ফেভারেবল, চৈত্র মাসে রবির তেজও ভালো,
কিন্তু সেটা কাজে আসবে না, কারণ শনি হচ্ছে পুরো ঠান্ডা আর রবি হচ্ছে অগ্নিকারক। শনি হচ্ছে ধীরগামী গ্রহ, রবি হচ্ছে দ্রুতগামী গ্রহ। শনিদেব জলরাশিতে তবু ভালো ফল দেয়, কারণ সেটা তো ঠান্ডা, কিন্তু রবি জলরাশিতে ভালো ফল দেয় না। ফলে এইভাবে একটা দ্বন্দ্বও দেখা যাচ্ছে, সুসম্পর্কের অভাব। তবে রাজনীতি যারা করেন তারা করতে পারেন, এই সামনে ভোট, নমিনেশন ফাইল করা এদের পক্ষে ভালো হবে। আবার উপযুক্ত ডিউটি করা বা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করা, যারা ল নিয়ে পড়াশুনো করেছেন তাদের ডেভেলপ হওয়া, এদের কিন্তু ভালো হবে। যাই হোক, আমি কর্কট রাশির উপরে শনি বা রবির সমন্বয়ের প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।